ইনকিউবেটর মেশিন দিয়ে যারা নতুন অবস্থায় কোয়েল পাখির বাচ্চা ফুটাতে যাচ্ছেন বা ফুটিয়েছেন কিন্তু ব্রুডিং করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও কোয়েল পাখির বাচ্চা 100% ব্রুডিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। কোয়েল পাখি ব্রুডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এক নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির বাচ্চাগুলো জিপ গার্ডের চতুর্পাশে গিয়ে গাদাগাদি করতেছে, অর্থাৎ জাম দিতেছে। সেই ক্ষেত্রে আপনাকে যদি দেখতে পান এরকম, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রুডিং চলাকালীন অবস্থায় তাপমাত্রা বেশি হয়ে গেছে, যার জন্য সম্পূর্ণ পাখিগুলা এই আপনার জিপ গার্ডের চতুর্পাশে লেগে আছে। 2 নম্বর ছবিটাতে দেখতে পাচ্ছেন আপনি যে কোয়েল পাখিগুলো এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে বুঝতে হবে আপনার কোয়েল পাখি সুস্থ সবল ভালো আছে। এবং 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখিগুলা এক জায়গায়, অর্থাৎ লাল যে গুলটা আছে এক জায়গায় এসে কাটাকাটি করতেছে। এমত অবস্থায় আপনাকে বুঝতে হবে যে তাপমাত্রা কম, আপনাকে তাপমাত্রা বাড়াতে হবে। তো 4 নম্বর অবস্থায় দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখিগুলা 1 নম্বর চিত্রের মতো না, 2 নম্বর মতো না, 3 নম্বরের মতো না, 4 নম্বরটা হচ্ছে একটু ক্রিটিক্যাল বলতে হচ্ছে কোয়েল পাখিগুলা এক জায়গায় জড়ো হয়ে আছে। সেক্ষেত্রে হয় কি, কোয়েল পাখিগুলার ব্রুডার নিউমোনিয়া যেটাকে বলে, ব্রুডার নিউমোনিয়া হতে পারে, অথবা ঠান্ডা লাগতে পারে, এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখে বুঝতে হবে যে কখন কোয়েল পাখির কোন সমস্যাটি মূলত হয়েছে। যদি সেটি না বুঝেন, তাহলে ব্রুডিং চলাকালীন অনেক বাচ্চা মারা যেতে পারে। দেখছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।